আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আজকের ভিডিওটি হচ্ছে একদম নতুন অবস্থায় নতুন কেউ এসে আসলে প্রিমিয়াম কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে কিনা। যদি অন্যভাবে আমি নামকরণ করি ভিডিওটা, তাহলে হয় এরকম যে নারিকেল তেল নিয়ে আসলে বিজনেস করাটা কার জন্য যুক্তিসঙ্গত কোনো অবস্থাতে। তো চলুন বিস্তারিত আলোচনা করি। আমার ইউটিউব ভিডিও দেখে আজকে একজন ভাইয়া নক দিলেন এবং বললেন যে ভাই, আমি অনেকদিন ধরে আপনাকে ফলো করি, আমার বিজনেসে যদি একটু হেল্প করতেন। তো উনি একটা জব করতেছেন, জবের পাশাপাশি যদি বিজনেসটা শুরু করবেন। অনলাইনে এর আগে বিজনেস করা নিয়েও আইডিয়া নাই, বা অনলাইনে কাজকর্ম বা মার্কেটিং এগুলো নিয়েও আইডিয়া ওনার নাই, কিন্তু ওনার কাছে নারিকেল তেল নিয়ে কাজ করার মতো খুব ভালো সোর্সিং আছে, অপরচুনিটি আছে। ঠিক আছে, ওনার ওইখানে নারিকেল তেলের যে নারিকেল বা অন্যান্য ইকুইপমেন্ট সেগুলো খুব ইজি। তো দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পরে আমি ওনাকে যে সলিউশনটা দিলাম সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব। যে আপনি একদম নতুন অবস্থায়, আপনি মার্কেটে নতুন নামতেছেন, আপনি প্রিমিয়াম কোনো প্রোডাক্ট নিয়ে আসলে শুরু করবেন কিনা, বা এলিট শ্রেণীর লোকদেরকে আসলে টার্গেট করবেন কিনা। ঠিক আছে, এলিট শ্রেণীর লোক বলতে আমি ওই সমস্ত লোকদেরকে বুঝাচ্ছি যাদের কাছে টাকা কোনো ম্যাটার না, কোয়ালিটি আসলে ম্যাটার। তো এখানে ওনার প্রোডাক্টটা হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল হচ্ছে নর্মালি বাজারে যেগুলো পাওয়া যায়, আমি ওগুলোর কথা বলতেছি না, অনলাইনে যেগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে যে সম্পূর্ণ অর্গানিক প্রসেসে সেটা প্রস্তুত করা হয়, এবং এই তেলটা গায়েও মাখা যায়, মাথায়ও দেওয়া যায়, আবার সেটাকে বিশেষ করে খাওয়ার জন্য নেয়। তো নারিকেল তেল খাওয়ার জন্য নেয়। ঠিক আছে, এটা আসলে এত একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, এটা যে কেউ নিবে না। ঠিক আছে, যাদের কাছে যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তারাই হচ্ছে যে এই প্রোডাক্টটা কিনবে। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। আমার সাথে উনি আসলে একমত যে ভাই, এটা আসলে যেহেতু একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, এটা সবাই নিবে না। যাদের কাছে কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে এবং যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তারাই হচ্ছে যে প্রোডাক্টটা নিবে। তো এখন যদি এরকমই হয়, তাহলে আপনি কিন্তু এলিট শ্রেণীর লোকদেরকে টার্গেট করতেছেন। অর্থাৎ তাদেরকে টার্গেট করতেছেন যাদের কাছে টাকা কোনো ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। অন্যদিকে উনি একদম অনলাইনে নতুন, ওনার বিজনেস নিয়েও আইডিয়া নাই, আবার অনলাইনে কিভাবে কাজকর্ম হয় সেটা নিয়ে আসলে আইডিয়া নাই। ওনার কোনো প্রস্তুতি নাই। উনি প্রথম দিনে যখন এরকম একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট নিয়ে এলিট শ্রেণীর লোকদের কাছে যাবে, তখন আমি দেখলাম যে ক্যালকুলেশন করে উনি আসলে অনেক কিছুই এখানে মেনটেন করতে পারবে না। আপনার এখানে প্রোডাক্টের কোয়ালিটিও হাই, তাহলে আপনার প্যাকেজিংও হাই হবে, অন্যান্য কন্টেন্ট বা প্রেজেন্টেশন বা কনভারসেশন সবগুলো কিন্তু যথেষ্ট প্রফেশনাল হতে হবে। সবগুলো যখন প্রফেশনাল হবে তখন সেটা ম্যাচ করবে, এবং ফাইনালি আপনি একটা হাই প্রাইসে প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। ঠিক আছে, পজিশন আসলে বুঝতে হবে। আর অন্যদিকে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, আপনি বলতেছেন যে এটা প্রিমিয়াম প্রোডাক্ট, এলিট শ্রেণী কিছু সেল করবেন, কিন্তু মাঝে একটা গ্যাপ হয়ে গেল। গ্যাপটা কি? আপনার কন্টেন্ট ভালো না, ঠিক আছে, আপনার হচ্ছে যথেষ্ট বাজেট নাই, তারপর আপনার প্যাকেজিং এর কোনো ঠিক ঠিকানা নাই, লেবেলিং নাই, কন্টেন্ট আপনি বলতে পারতেছেন না, তাহলে আসলে এটা কাজ করবে না। কোয়ালিটিও ভালো, তাহলে আমার আদার্স বিষয় হচ্ছে ভালো হবে। আপনারা আমি আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনারা বিভিন্ন পাঞ্জাবি কিনেন, অনেক বেশি হাই প্রাইসে যে পাঞ্জাবিগুলো সেল হয় সেগুলো যদি একটু খেয়াল করেন, তো এখানে প্রোডাক্টও ভালো, এবং এটার যে শোরুম থেকে শুরু করে অন্যান্য প্রেজেন্টেশন, ইচ এন্ড এভরিথিং সব কিছুই কিন্তু প্রিমিয়াম, এবং এটাতে ওই টাইপের লোকেরাই কিন্তু আসে। কিন্তু আপনি যখন ওই টাইপের লোকদেরকে টার্গেট করে কোন একটা প্রোডাক্ট সেল করবেন, হোক সেটা অফলাইন অনলাইন, ঠিক আছে, দুনিয়ার যে জায়গায় হোক, আপনি বলতেছেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো, এবং আপনি ওই গ্রুপ অফ পিপলের কাছে সেল করবেন, তাইলে আপনার মাঝে কোনো ভ্যাকিউম থাকা যাবে না। আপনার প্রেজেন্টেশন, প্যাকেজিং, লেবেলিং এইগুলো অনেক ভালো হতে হবে। ঠিক আছে, তো সবকিছু বিবেচনা করে আমি দেখলাম যে প্রোডাক্ট ভালো, সোর্সিং ওনার কাছে আছে, বাট উনি আসলে এই মুহূর্তে এটা নিয়ে ফিট না বিজনেস করার জন্য। তো এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করা, এই কারণে যে এরকম আরো অনেকেই আসেন, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বাট দিন শেষে আমি দেখি যে ওনার মাঝে আসলে গ্যাপটা আছে, এবং সেই গ্যাপটা দিয়ে এই মুহূর্তে উনি এই প্রোডাক্টের জন্য ফিট না। বিশেষ করে হচ্ছে যে যদি আপনি এলিট শ্রেণীর কাছে কোনো কিছু সেল করতে চান, এই বিষয়টা অন্তত খেয়াল রাখেন এই ভিডিও থেকে। প্রোডাক্টের কোয়ালিটি ভালো হওয়ার সাথে সাথে অন্যান্য বিষয়গুলো সব এ টু জেড প্রিমিয়াম হতে হবে, তখন আপনি সেটা একটা ভালো প্রাইসে এলিট শ্রেণীর লোকদের কাছে সেল করতে পারবেন। আশা করি ভিডিওটা ছোট হলেও অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।